গুড আফটারনুন, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি নতুন আরও একটি ব্লগ স্টার্ট করছি। অনেক দিন পর তোমাদের সামনে আমি আসলাম। আজ আমি দেখো এখন আমি রেডি হয়ে পড়েছি। তো আমি যাব হচ্ছে আমার বড় ননদের বাড়িতে। আজকে দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ আছে। তো আমরা তিনজনেই যাব। তো হাজব্যান্ড এখন যাবে না, হাজব্যান্ড যাবে হচ্ছে আরেক জায়গায়, হাজব্যান্ডের নিমন্ত্রণ আছে। তো দুপুরবেলা ওখানে যাবে, বদ্দি বাড়িতে হচ্ছে রাতে যাবে। তো আমি আর আমার ছেলে এখন যাব। তো আমার মেজো ননদ বলেছে আমাকে নিয়ে যাবে। দেখি যদি মেজো ননদ এসে না নিয়ে যায় তাহলে আমি আর ছেলে চলে যাব ননদের বাড়িতে। দেখতে থাকো। হ্যাঁ, এই শাড়িটা আমার হাজব্যান্ড পছন্দ করে নিয়ে এসছে আমার ভাগনা বউকে গিফট করব বলে। তো শাড়ির কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ননদের বাড়িতে যাব বলে এই যে বেরিয়ে পড়েছি। মেজো ননদ বললো এগিয়ে আসতে কিছুটা, তাই এই যে এগিয়ে যাচ্ছি। আর বর ওই ছেলেকে অর্ধেকটা রাস্তা পর্যন্ত গাড়ি করে পৌঁছে দেবে। ছাতা নিয়ে গেলাম না, ওই অনুষ্ঠান বাড়িতে যদি ছাতাটা আবার হারিয়ে যায় সেই জন্য আর ছাতা নিলাম না। ও অল্প পথ তো, 5 মিনিটের পথ, ও চলে যেতে পারবো। মেজো ননদ চলে এসছে, এই যে দাঁড়িয়ে আছে মেজো ননদের ছাতায়, তাহলে চলে যাব। তাই তোমার দাদা ওই চলমান পর্যন্ত এগিয়ে যাবে। মেজো ননদ একসাথে যাচ্ছি। এই আমার বড় ননদের বাড়ি হচ্ছে এটা। এই যে আমার মেজো ননদ ঢুকছে, আমি এবার ঢুকবো। এটা হচ্ছে আমাদের ভাগনা বউ। কি করবো, সব কাজ করবো তবে তো। এই যে আমরা বারান্দায় এসে বসেছি, ঘরে বসতে পারছি না, এত গরম। এই যে এটা হচ্ছে আমার একমাত্র ভাগ্নি। আমার ভাগনা বউয়ের আজকে 7 মাসের স্বাদের অনুষ্ঠান। আবার মাছ খেতে পারে না, তাই ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ছোট ভাগনা। খাবারটা নিয়ে তুলবো তো, কেমন বসে তুলবো, খাবার যেভাবে খুশি তুমি যতবার খাইতে পারবা ততবার আমি করতে পারবো। ওই ঠাকুর মশাই সব তুমি করে আমার বড় ননদ আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে। এটা হচ্ছে ভাগনা বউয়ের দিদি। বড় ননদের বাড়ির এই যে ঠাকুর ঘর, খুব সুন্দর। ননদ আশীর্বাদ করছে। হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। এত লোকজন ঘরের মধ্যে, খুব ভীষণ গরম লাগছে। বাড়ি থেকে একটু রেস্ট নেব, তারপরে রাতেরবেলা আবার আসবো। হ্যাঁ, বদ্দি বাড়ি থেকে তো এসে ঘুমিয়ে পড়েছি। আর এত গরম পড়ছে না, এই গরম আর সহ্য করা যাচ্ছে না। চাতক পাখির মতন এবার তাকিয়ে থাকতে হবে কবে বৃষ্টি হবে। যাও বৃষ্টি হচ্ছে, তাও গরম যাচ্ছে না এই বৃষ্টিতে। তো এই একটু পরে হাজব্যান্ড একটু টিভি দেখছে আর ছেলে এখানে মুড়ি খাচ্ছে, তো ক্যামেরার সামনে আসবে না। তো এই যে এই চুড়িদারের পিসটা আর এই যে চুড়িদারের পিসটা, এই দুটো পিস নিয়ে বানাতে দিয়ে আসবো। তো হাজব্যান্ডের টিভি দেখা হয়ে গেলে তারপরে বেরোবো।
বেরোচ্ছি, তোমার ওই কিছু কেনাকাটা আর চুড়িদারটা বানাতে দেবো। আর এসি ঘর থেকে বেরোলেই যেন মনে হচ্ছে আগুনের গোলা। উফ, কি গরম। ওই চুড়িদার বানাতে দিয়ে কিছু কেনাকাটা করে আমি এসে গা ধুলাম। আজকে রাতের বেলাও আমার বড় ননদের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমি আর যাব না। আমার হাজব্যান্ড আর ছেলে যাবে, বলেছি আমার জন্য অল্প করে খাবার নিয়ে আসতে। তো আজকের মতন ভিডিও আমি এই পর্যন্তই রাখলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।